আমি নীলোফা জাহাঙ্গীর পীরপল্লী কামার সরকারের বাড়ি ভৈরবে একজন নারী উদ্যোক্তা। আমি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। একই ভবনে বসবাস করার সুবাদে আমার পরিচয় হয় ভৈরব রেলওয়ে স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনের সঙ্গে। পরিচয়ের এক পর্যায়ে তিনি আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের মাধ্যমে আমার বিশ্বাস অর্জন করে। পরবর্তীতে আমাকে ধর্মমেয় বানিয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। তার প্রতি গভীর বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রথমে তার উৎসব গ্যালারি ব্যবসার কথা বলে আমার কাছ থেকে 2.5 লাখ টাকা কাপড় নেন, কিন্তু বিভিন্ন বিক্রির পর সেই টাকা আর ফেরত দেননি। এবং এরপর তিনি আমাকে বলেন স্বপ্ন আউটলেট নামে একটি নতুন ব্যবসা শুরু করছেন এবং সেখানে 30% পার্টনার হওয়া প্রবণতা দেখান। আমি তার কথায় বিশ্বাস করে প্রবাসী স্বামীর পাঠানো পোস্ট অফিসের FDR ব্যাগে 10 লাখ টাকা প্রথম ও স্বর্ণালঙ্কার বিক্রি করে আরও 20 লাখ টাকা মোট 30 লাখ টাকা তার হাতে তুলে দেই। কিছুদিন পর তিনি বলেন ব্যবসা সম্প্রদায়ের জন্য আরও 70 থেকে 80 লাখ টাকা লাগবে এবং ব্যাংক থেকে 1 কোটি টাকার লোন পেলে সব টাকা ফেরত দেবে। তার মিষ্ট কথায় বিশ্বাস করে আমি 2022 সালের জানুয়ারি মাসে বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের বিভিন্ন আরও 70 লাখ টাকা এনে তাকে দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি ফারজানা ও তার স্বামী আহমেদ ভূঁইয়া ভৈরবের বিভিন্ন মানুষের কাছ থেকেও একইভাবে কোটি টাকারও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। আমি 16 লক্ষ টাকার মামলা করছি আর 30 লক্ষ টাকা মামলা করি নাই। এটা আমি প্রাপ্য আছি। এটার আসলে 30 লক্ষ টাকা এবং আমার যে বেনিফিট 3.5 বছর পরে 4 বছর আমি কোনো বেনিফিট আমার দেই নাই। যখন আমার ওই যে টাকাটা 70 লক্ষ টাকার চাপ দিছে তখন ওর সাথে ওর সম্পর্ক একটু বিগড়ে গেছে। আমি দেশে আসছি গত বছর সেপ্টেম্বরের 7 তারিখে দেশে আসছি। 8 তারিখে পরে আমি ওনার বাসায় গেছি ঘুরে দিয়ে। উনি বলতেছে যে ওরে সব টাকা দিয়ে দিছি। আমি বলছি কিসের টাকা আপনি দিয়েছেন, কোথায় দিয়ে দিয়েছেন? আপনি জানেন না আমি ওরে টাকা দিয়ে দিছি। আমার এখন চাওয়া হয়েছে আমি দীর্ঘ 34 বছর বিদেশ করছি। আমার যা টাকা আসছিল আমার বউ ওদের কাছে হাতে দিচ্ছে ব্যবসা। ওরে বলছে যে যখন লাভ হইব ও বলছে যে আমার হাজব্যান্ডের না জানায় আমি টাকা দিব। যখন লাখে লাখে টাকা লাভ হইব তোমার হাজব্যান্ড খুশি হয়েছে, তখন আর কিছু বলবো না। ওরে নিয়ে 20-22 জন স্বর্ণ নিয়ে ব্রাহ্মণবাড়ি বিক্রি করছে 60,000 টাকা বুঝি। আজকাল স্বর্ণেতে আমি কত টাকা লোকসান পেয়েছি। তো এখন কথা হইলে আমার কথা হইলে আমি আমার প্রাপ্য টাকা ফেরত চাই। পাওনাদারের টাকাগুলো তো আমি লাভ দিয়ে দিতেছি। আর পাওনাদাররা তো আমার থেকে পাওনাদাররা লাভ নিতেছে প্রতি মাসে। আমি কিছু টাকা ছোট গুলো আমার নিজে পেড করে দিচ্ছি আমার। এখন আমি মামলা তো একটা চলতেছে যে এটা চেকের মামলা, ওইটারও আমি যদি সুরাহা চাইতেছি। আর এখানে যে 30 লাখ টাকার যে আমি স্বপ্নের যে আমি পার্টনারশিপ ছিলাম সেই 30 লাখ টাকা এবং এটার যে আমার যে 5 বছর যাবত আমার কি লাভ বা ক্ষতি সেই জিনিসটা আমি চাইতেছি যে আমার প্রাপ্যটা আমি চাইতেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।